একটি বিয়ের অনুষ্ঠান হলো যে কোনো দম্পতির জীবনে আনন্দ এবং আনন্দময় মুহূর্তগুলিতে পরিপূর্ণ। তাদের জন্য তাদের বিবাহের ইচ্ছে বিনিময়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি বিয়ের অনুষ্ঠানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সবাই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন। তাহলে জানতে পারবেন কার বিয়ে এবং কোথায় বিয়ে হয়েছে। দেখতে পারতেছেন একটি ওয়েডিং বোর্ড। ওয়েলকাম টু দি ওয়েডিং বিনতে অ্যান্ড আজার। আজার হচ্ছে আমার বন্ধুর ছোট ভাই। আর এই বিয়ের অনুষ্ঠানটিতে আমরা অ্যাটেন্ড করতে ঢাকা সেনানিবাস এমইএস কনভেনশন হলে আমরা সবাই সমবেত হয়েছি। ঢাকা সেনানিবাসে এমন একটি সুন্দর কনভেনশন হল রয়েছে এবং সেখানে যে সুন্দর মনোরম পরিবেশ এবং ডেকোরেশন করা হয়েছে, খুবই সুন্দরভাবে ইভেন্টের কাজগুলো করা হয়েছে, যেটা সচরাচর গ্রামের বিয়ে দেখা যায় না। পরিবেশ আসলে পাওয়া যায় না। সেখানে যাওয়ার পর থেকে আমি শুধু ভিডিও করছি, যত গেস্ট আসছে এবং যাদের সাথে পরিচিত রয়েছে সকলের ভিডিও নিচ্ছি এবং ডেকোরেশন গুলো রয়েছে মুগ্ধ করেছে আমাকে, সেগুলোই আমি বারবার ভিডিও করে নিচ্ছি। বরের সাথে আমাদের দেখা হয়ে গেল, ভিডিও নিয়ে নিলাম। সবাই সবার মতো করে সময় কাটাচ্ছে, কেউ সেলফি তুলছে, কেউ ফটোশুট করছে। তার পরবর্তীতে সবাই স্টেজের দিকে যাচ্ছে। তো আমি ভাবলাম হয়তো সবাই ফটোশুট করবে, সেজন্য হয়তো স্টেজের দিকে যাচ্ছে। পরে জানতে পারলাম যে সেখানে বিয়ের মূল যে আনুষ্ঠানিকতা রয়েছে, গুরুত্বপূর্ণ যে মুহূর্তটা, বিয়ের আগদ, সেই আগদটা করা হবে, যেটা বিয়ের কলমা বলে। সেই কলমাটা পড়ানো হবে এখন এই মুহূর্তে। তার পরবর্তী কলমা পড়ানো হলো এবং সবাইকে নিয়ে সে মুহূর্তে মোনাজাত করে দোয়ার মাধ্যমে বিয়ে পড়ানো হলো। তো সেখানে উপস্থিত ছিল সকল আত্মীয় স্বজন সহ বরের বন্ধু বান্ধব সহ অনেক আত্মীয় স্বজন সেখানে সেই মুহূর্তে উপস্থিত ছিল। আগদ শেষ হওয়ার পরে পরবর্তীতে সেখান থেকে আমি লক্ষ্য করতে পেলাম যে কি পরিমাণ গেস্ট সেই মুহূর্তে উপস্থিত ছিল। তার পরবর্তীতে দেখলাম সেখানকার এক এক করে অনেকগুলা আনুষ্ঠানিকতা ছিল তাদের, কনে রিসিভ করা এবং বরকে রিসিভ করা। তার পরবর্তীতে এক এক করে বর স্টেজে, কনে স্টেজে গেল এবং বর স্টেজে গেল। তারপর স্টেজে যাওয়ার পরে বর কনে মালা বদল হচ্ছে। এই মুহূর্তে মালা বদল করা হচ্ছে। বর কনেকে মালা পরিয়ে দিয়েছে এবং কনেও বরকে মালা পরিয়ে দিয়েছে। আমি আসলে একটু দূর থেকে ভিডিও নিচ্ছিলাম, কারণ সেখানে বরের বন্ধু বান্ধব এবং কনের আত্মীয় স্বজন এত পরিমাণ গেস্ট ছিল, সেখানে দাঁড়ানো যাচ্ছিল না। তো তার পরবর্তীতে মালা বদল শেষ হলো। এর পরবর্তীতে কিছু ফটোশুট হলো। তো আমরাও কিছু ফটোশুট নিয়ে নিলাম, তাদের সাথে কিছু গ্রুপ পিকচারে আমরা অ্যাটেন্ড করলাম। পরবর্তীতে ফটোশুট এবং বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষ করে বর আর কনে দুজনে একসাথে খেতে গেল। তো সব মিলিয়ে খুব সুন্দর একটি প্রোগ্রাম, যেটা খুবই সুন্দরভাবে সুসম্পন্ন করা হয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি নিজে খুব এনজয় করেছি এবং আমার কাছে আমি খুব উপভোগ করেছি এই প্রতিটা মুহূর্ত, প্রতিটা স্টেপ, প্রতিটা ক্ষণ। আসলে আমাদের গ্রামের বিয়েগুলো যখন হয় তখন দেখা যায় সবকিছু এলোমেলো হয়ে যায়, একটা থাকলে আরেকটা থাকে না, যার কারণে সেগুলো সবকিছু গুছানো ছিল, যার কারণে আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে। তো পরবর্তীতে বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এমন ভিডিও সবসময় পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। প্রিয় ছোট ভাই, তোমাদের নতুন জীবনের জন্য শুভকামনা, শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদেরকে। আশা করি তোমাদের আগামীর পথ চলা আরো সুন্দর ও সুগম হবে। অনুষ্ঠানে আগত সকল বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের পদচারণায় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে।